ভাবিয়া করো কাজ করিয়ে ভাবিও না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয় ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি। তো আজকে আবার সকাল থেকে উঠছি, তো সকালে উঠে তোমাদের সাথে কোনো কাম কাজ শেয়ার করতে পারলাম না, কারণ আজকে মোটামুটি সকালের কাম মানে অনেক আগে আমি শেষ করছি। তো তার জন্য ডাইরেক্ট আমি পালানো চলে আসলাম কিছু কাম করার জন্য। তো ওইগুলাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নতুন দিন, নতুন ভিডিও, নতুন কথা। তো তোমরা যদি আমার ভিডিওগুলো এইভাবে দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে জানাইও। আর যদি তোমরা আমার ঘরের কাম কাজ ভালো পাও তো অবশ্যই ওইগুলো কমেন্ট করে জানাইও, আমি তখন এই হলে শেয়ার করব। তো কথাটা কেন বললাম অবশ্যই তোমরা জানতে চাইবে। তো আমাদের এই জায়গাত মানে একটা বিয়ে হয়েছে। তো বিয়েটা হয়েছে মানে কেউ মানি নেয় না, আর এখন বলছে ইন্ডা বলবে নেছে যে আমি কি জন্য এই কামটা করলাম, আগে আমাকে ভাবা লাগছিল। তো ওইটাই বললাম, ভাবিয়ে করিও কাজ করিয়ে ভাবিও না। তখন তো যা হওয়ার হয়ে গেছে, তখন তো আর কিছু করার নাই। তো ওই জন্যই করার আগেই ভাবা লাগছিল, এখন তো আর কিছু করাই নেই যেহেতু। তো আজকে মানে বাবা ঘুম থেকে অনেক সকালবেলা উঠছে, বলতে গেলে মানে যখন সারেতে মানে ফজরের আজান দেয় তখনে উঠছে। তো তখন থেকে উই মানে আজকে সকাল থাই মানে আমি বসে থুয়ে থুয়ে কাম করছি। আর ওর বউ আসিল বাড়ি, যেহেতু তোমরা জানোই তো আমার শাশুড়ি মা জানে না আমি ভিডিও করি, তার জন্য আমার শাশুড়ি মা বাড়িতে আসিল, ওই জন্যই আমি ভিডিও করবার পাই নাই। তো মানে টুকিটাকি কাম আছিল যেগুলো আমি ওইগুলো করে নিছি। তো করে নেওয়ার পর আমি তো ডাইরেক্ট পালানোর চলে আসলাম এইগুলো কাম করার জন্য, যেহেতু এইগুলো কামে মানে কিছুদিন করাই লাগবো। তো ভাবলাম যে তোমাদের সাথে আমি এইগুলোই শেয়ার করি নেই, যেহেতু নিজের কাম, নিজের সংসারের কাম। তো নিজের সংসারের কাম করতে লজ্জা কিসের, আর তোমাদের সাথে শেয়ার করতেই বেন আমার লজ্জা কিসের, যেহেতু কাম আমি তো কোনো মানে চুরি করি খাই না, তো চুরি করি কাম করি না। তো ওই জন্যই নিজের কাম, নিজের সংসার, নিজের মানে সব কিছুই তো আমার যেটুক আছে আমি ওইটুকে তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করি জানাইও। এইগুলো বলো তো কী জন্যে কুদলাই, তোমরা জানো কি অনেকগুলোই ঘাস হচ্ছে। তো ঘাসগুলো যেহেতু আমরা পাশন দিয়ে পাই না আমি, তো ওই জন্যই আমি এইভাবে কুদাল দিয়ে চেঁচি নেই। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আমাকে কয়া গেছে যে তুই এইগুলো মানে যেটুক পাস ওটুক করিস, আর বাদ বাহি আমি আসি করমু এলে। তো আমার শাশুড়ি মা গেছে এক জায়গা, তো আসবো কিছুক্ষণ পরেই। তো আসার পরে অনেকগুলো কাম আছে, গাছতে স্প্রে করব। তো ওই জন্যই আমার শাশুড়ি মা মানে একটু বাজারত গেছে ওষুধ আনার জন্য। তো বাজারতে আসার আগে ভাবলাম এখন আমি একটু করিনি। আর তোমাদেরকে বলি বাবা কিন্তু আজকে সকালে আবারও ঘুমাচ্ছে, যেহেতু অনেক সকালেই উঠছে উই একদম ফজরের টাইমে। তো ওই জন্যই মানে চা পানি খায়াটা উই আবারও ঘুমাচ্ছে। তো বাহি ঘরের কামও কিছু বাহি আছে, আমি কিছু করিও নেই আবার কিছু করছি, মানে আমার রুমের কামগুলো একটু বাহি আছে, কারণ আজকে সকালে তো বিছনে উড়ানি হয় নাই। আর বাবা খুব সকালে আবারও নিনেছে। তো ভাবলাম যেহেতু ঠান্ডা আছে আর দিন করে যেহেতু টুকিটাকি মানে মশা কামড়ায়, আমাদের বাড়ি মানে আশেপাশে তো জঙ্গল, তো ওই জন্যই মুসরিও মানে তুলি ফেলে দিছি আবারও। দেওয়ার পরে আবারও আমি কম্বলও গাদি দিছি। তো ওই জন্য বিছনে পাতিগুলো গুছানি হয় নাই। আর ওই যে দেখতে পারছো তারটা, অতি কিন্তু খুব সকালবেলায় আমি মানে জানোই তো শীতকালের রোদ একবার গেলে ফিরে পাওয়া যায় না। তো ওই জন্যই সময় থাকতে সব কিছুই করার লাগে। তো এই জন্যই আমিও এই যে সময়ে সুযোগে সুযোগে কাম করি নেই, যেহেতু সকালেই ধুয়ে দিলে অনেকটা বেলা থাকতে মানে বিকাল হওয়ার আগেই শুকাই। তো ওই জন্যই আমি সকাল সকালে ধুয়ে নিছি, ধুয়ে নেওয়ার পরে কিন্তু অতি মেলি দিছি। দেখতেই পারছো এই যে সবগুলো মানে বাবার কাপড়। তো বাবার কাপড়গুলো আমি ধুয়ে নাড়ি দিছি, আর বেশ সুন্দর করে মানে আরেকবার উল্টি দিম, একবারে মশমশা হবো। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকগুলোই মানে আমার কাম এক বেরলো। আর এইগুলো জঙ্গল মানে ঢেলগুলো না ভাঙিয়ে দিলে যেহেতু ঘাসগুলো আবারও জড়া মানে ভর্তি হো, ওই জন্য ঢেলগুলো ভাঙার নাগে আর একটু করি এই যে এইভাবে মাটিগুলো মানে উগলি উগলি উপরে নিয়ে আসে একটি জড়ো করার লাগে। তো দুই একদিন তো আমি পাই নাইকে, এখন কিন্তু বেশ সুন্দর শিখে গেছি। তো কাম করলেই কিন্তু করা যায়, না করলেই নাই, হাত গুটিয়ে রাখলেই রাখা যায়। তো এটাই নিজের মানে কাম কাজ তো নিজে করাই লাগবো, যেহেতু আমাদের কেউ নাই। আর তোমরা দেখতে পারছো ওটা আমাদের বাড়ি।
তো তোমরা যদি ভালো পাও অবশ্যই একটু শেয়ার করিও, আমি আমার বাড়ির হোম ট্যুর দিমু। তোমরা কমেন্ট করিও আমি যাতে দিবের পাই। তো কি জানি ২ দিন থেকে না ভিউজে আসে না ভিডিওর মধ্যে, মানে একদম 0 ভিউজ। ২ দিন থেকে কি জানি হইছে আমি নিজেও জানি না, একেবারে 0। ২-১ দিন তাও যা টুকিটাকি উঠছে ১, ২ বা ৫, ১০ যাই উঠছে। ২ দিন থেকে কি জানি হইছে আমি জানি না নিজেও। মানে একবারে 0 ভিউজ। তো তোমরা দেখতেই পারছো যেটা হয় হবো, আল্লাহই দেখবো মানে আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল দিছি। যা হবই। আল্লাহ আছে যতক্ষণ, আমিও আছি ততক্ষণ পরিশ্রম করি থাকমু, যাতে মানে বিফল হওয়ার আগে, মানে বিফল মানে ফেল হবে নি আমি ইনশাআল্লাহ দোয়ায় আমি মানে ইনশাআল্লাহ নাম দিয়ে নামছি, মানে একেবারে যে নামি আছে এর বেরে নিয়ে মানে বহুত মানে আশা নিয়ে আমি চাচ্ছি যে ইউটিউব চ্যানেলটা খুলছি। তো আশা মানে অনেক বড় আশা নিয়ে আমি খুলছি। তো ভিউজ উড়ুক না উড়ুক তবুও আমি তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করি থাকবো। তো আশা করি অবশ্যই আমার ভিউজও লাহে লাহে উড়িয়ে থাকবো। তো তোমরা দেখতেই পারছো তোমাদের সাথে গপ্প করতে করতে কিন্তু আমি এক বল থুয়েও আসলাম মাটি, যেহেতু বল মানে জ্বর হচ্ছে কোন দণ্ডে বাবা উঠে না জানি। তো ওই জন্যই ভাবলাম যে মানে আগে আমি বলগুলো আগে থুয়ে আসি। তো ওই জন্যই আর একটুখানি কিবেন দেখছিলাম, তো আসি আমি আবারও ঠ্যাং দিয়ে দেখলাম যেহেতু অতি জ্যাংলে। তো তার জন্য মাথাত নেওয়ার পরে কিন্তু আমি ওইভাবে আর নিলাম না, যেহেতু জ্যাংলে বেচবো। তো তার জন্য আমি কাহত করে নিয়ে গেলাম। তো তোমরা দেখতেই পারছো আমি বেশিক্ষণ কাম করে পাই নাই, মাত্র ২ বলের খানিক একটু কাম করলাম, ২ বল খালি ঢেল উবাইলাম আর কিছুক্ষণ অতি কুদলাইছি, মানে ওইগুলো আমি সাফাই করবার পাই নাই। তো তার ভিতরে ধীতে বাবা ঘুম থেকে উঠছে। তো তোমরা দেখতেই পারছো যে প্রায় 10টা বাজে গেছে। তো 10টার মধ্যে বাবা উঠছে। তো এখন যেহেতু আমি বিছনাপাতি তুলি নাই কে, তো তার জন্য ভাবলাম এখন বিছনাগুলোও তুলি আর তোমাদের সাথেও শেয়ার করি নেই। তো আমার শাশুড়ি মা কিন্তু এখনও বাড়িতে এসে নেই। তো এই যে আমি আসেনি যেহেতু ভাবলাম যে যেহেতু বাবা উঠছে আমি তো আর এখন পেবেন নি, এখন বসি থুয়ে আমি ঘরের কামগুলো সারি নেই। আর ওই জানলাটা খুললে না কিন্তু অনেক খোলা যায়, কিন্তু মানে রৌদ্র আসে আর মানে ভিডিওর মধ্যে ক্যামেরা কেমন হয়, ফোকাসিং খারাপ হয়। তো ওই জন্যই আমি মানে ওই জানলাটা খুলি দেই না, এই পায়ে মানে 2টা জানলা খুলে দিছি। আর তোমরা দেখতেই পারছো বাবা উড়ি অনেক মানে দুষ্টুমি নাগাইছে, যে গাড়ি থুসি গাড়ি থায় না। তো আমার বুগলত আসি মানে ওই থাকবো। আর এই যে ওই আসার পরে ওকে আমি সুতি থুসি, ওই কিন্তু খেলেবে নেকছে। তো খেলানির পরে যেহেতু আমার কম্বল গুছানি হচ্ছে এখন মানে বিছনাটা মানে ঝাড়া দিয়ে নিব। তো ওই জন্যই ওকে আমি আবারও মাড়িত নামিয়ে দিলে, মাড়িত না পাকার মধ্যে, পাকা কিন্তু ঠান্ডা তবুও আমি নামিয়ে দিছি, যেহেতু নামিয়ে দেওয়া উচিত নয় আমার। কিছুদিন আগে ওর মানে বুক জাম হয়ে গেল। তো কি করবো, একলাই মানুষ কামও করার লাগে, বাচ্চাও সামলার লাগে, বুদ্ধি নাই। নিজের সংসারের কাম নিজের তো করাই লাগবো। এখন তোমরা বলো আমি কাক দিয়ে কাম করমু, কেউ তো নাই, কে সবাই মানে এই টাইমের মধ্যে স্কুলত যায়। আর স্কুলে যাওয়ার পরে তো কেউ থাকেও না বাড়ির মধ্যে। তো তার জন্য আমার চাওয়া তো আমাকে নেওয়াই লাগবো, বুদ্ধি নাই। বাচ্চা নিয়ে কাম করাটাই এদের নাম হবে নিছে জীবন সংগ্রাম। তো কামের শরীর শোনা আর অকামের শরীর উনা, এটা আমার শাশুড়ি মার ডায়লগ। তো তার জন্য আবারও বললাম। আর যেহেতু আমার একলাই মানে একটি হিরে বাড়ির নাহান, একটি হিরে বাড়ি আছে কিন্তু একটু ফাঁকাফাঁকি। তো তবুও একটি হিরে নাহানে, তো ওই জন্যই আমাকে নিয়েই থাকা লাগে। আর মানে একটি মানে কাপগুলো বই করা কি জন্য জানো তো, বলো তো আমি বলি দিই। গতকালকে একজন মানুষ আঙ্গাতি সাগাই আসছিল, তো ওইটাই চা বানিয়ে দেওয়া হয়েছিল, কিছু বিস্কুট মানে চানাচুনে দিয়ে দেওয়া হয়েছে। তো তার জন্য কাপটা আমি মানজি ঘষি শুকানির জন্য এতে থুয়ে দিছি। আর বাবার জন্য ওর বউ বিস্কুট নিয়েছে, বাজারত গেছিল যে হয়তো বাজারত থেকে বিস্কুটগুলো নিয়েছে। আর ওইগুলোই আমি মানে কিছু তুলি থুবে নিচ্ছি আর 3টে বিস্কুট ব্যয় করে এলাম, যেহেতু বারে বারে নাহলে ব্যয় করা নেব তোলা জিনিস। তো ওই জন্য আমি 3টে রাহি দিলাম, আরগুলো আমি তুলি তুলাম, যেহেতু আমাদের মানে একটু টুকিটাকি সংসার, তো ওইভাবেই চলা নেব। তো ওইভাবে চলার জন্য আর কি কিছু জীবন সংগ্রামে করা লাগবো। আর বাবাকে একটা কেক খেয়ে দিছি। তো দেওয়ার পরে ওকে আমি মানে 2টা কেক এনেছে, একটা ওকে ছিঁড়ে দিছি আর একটা আমি থুয়ে দিলাম। তো থুয়ানির পরে কিছু মানে সবজি মানে আমি আজকে বানামু, বটবড়ি ভাজমু।
তো ওইগুলোই আজকে আন্দাবাড়ি হবো, যেহেতু আমরা 2জন মানুষ তোমরা তো জানোই, একটুখানি বানাইলে আমাদের হয়। আর এতে একটু আলু মিশাল দিমু, আলু দিয়ে একটু মানে ভাজি ভাজি বানাবো, আর নাইলে ঝোল করবো। ওইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিলাম। আর এইটা হয়েছে বিকালে, বিকালে মানে অনেকটাই পরে, মানে 4টে রত্তি। তো কাপড় ধরিয়ে অনেক শুকাইছে, আমি বললাম না যে সকাল সকালে শুকিয়ে যায়। তো 4টে রত্তি কিন্তু একটু একটু হালকা হালকা রোদ থাকে। তো তার জন্যে আমি বলে এই সময় গরম আছে কাপড় ধরে আমি তুলি নিয়ে আসি গুছি থুই। তো ওইটা ভাবি আমি বাবাক বসি থুই, আমি কাপড়গুলো তুলি নিয়ে আসলাম আর গুছিয়ে বেরো ধরছি। তো ভাবলাম যে এইভাবে থুই, তো পরে দিয়ে বেশি বড় হয়, মানে এইগুলো তো ব্যবহার করা কাপড়, আর ওই জন্য আমি বেশি মানে ফাঁকে থুই না। আর রেকর্ড তুলে যেত ছোটো বাচ্চাকে নিয়ে দিকদারি হয়, সময়তে মানে কেমন হয়ে যায়। তো ওই জন্যই আমি এটি এইভাবে থুই, রেগুলার কাপড় যেগুলো ইউজ করা হয় আর আমি ওরলে এটি রাখি দিই। তো ওনার মধ্যে জানো তো তোমরা একটা দেবরা মানে লেজটা ছিঁড়ে গেছে, তো ওইটা ভাবলাম আজকে আমি ছিঁড়েই দেই। তো তার জন্য ওইটা আমি ছিঁড়েই দিলাম। তো লাহে লাহে আমি কাপড়গুলো গুছিয়ে নিব। আর তোমাদের সাথে একটা কথাই বলি, তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও। আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাইও। তোমাদের একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহতা করে। তো এই পর্যন্তই আজকের মতো রইল। মানে পরবর্তীতে আবারও একটা ভিডিও নিয়ে আসবো আগামীকাল। তো এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, সুস্থ থেকো, ভালো।